আচ্ছা, বর্তমান রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ জামাত ইসলামের কি কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব আছে? পারিবারিক কি কোনো দ্বন্দ্ব আছে? নাই তো। এই যে এনসিপি, নাহিদ ইসলাম, আসিফ, এদের সাথেও কি কোনো শত্রুতা আছে রাষ্ট্রপতির? ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব আছে? পার্সোনাল কোনো রেষারেষি নাই, পারিবারিক কোনো দ্বন্দ্ব নাই, জমি জমা নিয়ে কোনো বিরোধ নাই, পূর্ব থেকেও কোনো শত্রুতা নাই, তারপরেও বিরোধিতা কেন? তারপরেও সংসদ থেকে এরা ওয়াক আউট করলেন কেন? জুলাই অভ্যুত্থানে বহু মায়ের কোল খালি হয়েছে। এখানে এনসিপির নেতাকর্মীরা যেমন জীবন দিয়েছে, জামাতের নেতাকর্মীরাও জীবন দিয়েছে, বিএনপির নেতাকর্মীরাও জীবন দিয়েছে, ছাত্র শিবিরের নেতাকর্মীরা যেমন জীবন দিয়েছে, ছাত্র দলের নেতাকর্মীরাও জীবন দিয়েছে। ইভেন সেই আন্দোলনে চরমোনাই শায়েখ ফয়জুল করিম নিজেই অংশগ্রহণকারী ছিলেন। তাহলে যেই দলের নেতৃত্বে এতগুলো তাজা প্রাণ ঝরে গেল, এতগুলো মায়ের বুক খালি হয়ে গেল, সেই দলের একজন অংশীদারি, সেই দলের একজন কাণ্ডারি যখন সংসদে ভাষণ দিবেন, যারা হত্যার শিকার হলেন সেই দলের নেতাকর্মীরা সংসদ থেকে ওয়াক আউট করাটা কি স্বাভাবিক নয়? তাহলে চরমোনাই যেহেতু নিজেই সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, তাহলে সেই দলের এমপি ওয়াক আউট করাটা উচিত ছিল না? তারাও জানা যে হ্যাঁ উচিত ছিল, কিন্তু জামাত যেহেতু ওয়াক আউট করেছে, মানে জামাত যা করবে তার উল্টোটা করতে হবে। এখন আমাকে কিছু অশিক্ষিত মুরিদ আছে, এসে কমেন্টে গালিগালাজ করবে, কমেন্টে এসে ইচ্ছে মতো গালি দেবে। আসলে এগুলো হলো মূর্খ অশিক্ষিত মুরিদ। আমি নিজেও একজন চরমোনাই ভক্ত, নিজেও আমি চরমোনাইয়ের মুরিদ, তবে হ্যাঁ আমি শিক্ষিত মুরিদ। আর তোরা যারা কমেন্টে এসে গালি দিস, তোরা হলো অশিক্ষিত মূর্খ মুরিদ। এই ভাই, মুরিদ ভক্ত মানেই হলো আমি ভালোকে ভালো বলবো, মন্দকে মন্দ বলবো, ভালোকেও ভালো বললাম, মন্দকেও মন্দ বললাম। এরা অশিক্ষিত মূর্খ ছাড়া অন্য কারো কাজ হতে পারে না।